বেশি বক বক না করে সরাসরি টিউটোরিয়ালে যাচ্ছি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। কিন্তু পিছন পিছন যে কত কিছু করছে সেটা আর জানা হলো আচ্ছা, বাবা মানে সারে বাবা, কোমল গা রে মানে বাবা হলো সা রে আর মানে হলো কোমল গা রে। আপনারা ফিঙ্গারের দিকে একটু লক্ষ্য রাখেন, তাহলে সুবিধা হবে। বাবা মানে হাজার, ছাপা ছাপা হাজার। বিকেল হলো পা ধা পা, পা ধা পা, এরকম যে বিকেল হলো বিকেল। তাহলে বাবা মানে হাজার বিকেল, স্লো মোশনে বোঝাচ্ছি। আমার ছেলেবেলা। তাহলে মা গা, মা থেকে কোমল গাতে আসতে হবে। আমার আমার মা থেকে কোমল গাতে আমার। আমার হলো তো মা থেকে কোমল গাতে আসলাম, আর আমার ছেলেটা হলো মা পা ছেলে। বেলাটা আমার ছেলে বেলা, এই বেলার এইখানে একটু টান আছে, একদম সরাসরি নিতে এসে থামতে হবে। বেলা, তাহলে মা পা গা রে সা নি, মা পা গা রে সা নি। একদম বেলাটা একদম এইভাবে নামে আসছে, ফিঙ্গারের দিকে খেয়াল করেন। এটা রেতে একটু ডাবল টাচ করতে হবে, আর হচ্ছে নিতে এসে দাঁড়াবে, কোমল নিতে দাঁড়াবে। তাহলে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। এইবার পরের লাইনের বাবা মানে হলো কোমলনি থেকে রে, আর বাবা মানে মানেটা হলো রে রে। বাবা মানে রোজ সকালে। রোজ ছ, রোজ ছ এই পর্যন্ত আছে রে হবে, রোজ ছ, রোজ ছ কালে, কালেটা একটু পরে গিয়ে এটা একটু ভাঙিয়ে বাজাবেন যে রোজ স হচ্ছে রে রে, তো কালেটা হলো কোমল গা মা।
পুতুল পুতুল খেলা, পা পা মা পুতুল, পা পা মা, অথবা মা পা মাতে আসলেও হচ্ছে, যেরকম ফিঙ্গারটা তো পুরো দেখা যাচ্ছে না, খেয়াল করিনি, এবার দেখা যাবে পুতুল, অথবা এরকম দিতে হবে, একটা দিলেই হচ্ছে। আপনারা পা পা মা দিবেন, পা পা মা দিবেন, তাহলেই শুধু পুতুল। একটা পুতুল হলো মা মা পা পা মা, পরেরটা হলো কোমল গা গা রে, আর পুতুল পুতুল খেলা, খেলাটা হলো সাথে। পুতুল পুতুল খেলা, পা পা মা গা গা রে, তারপর খেলাটা হলো ছাঁচা। তাহলে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, এটা চলে গেল। একটা কথা ভাই, আমার তো গান তো মুখস্থ না, আপনারা জানেন কোনো গানই আমার মুখস্থ না। এখন এই টিউটোরিয়ালটা দেওয়ার জন্য গানটা আমি লিখে নিছি, এর জন্য আর কি এদিকে তাকায় তাকায় দেখে দেখে আর কি বলতেছি। আর এই স্বরলিপিটাও আমি কি বাজাই ভাই, যেটা লিগাল কথা আমি নিজেও জানি না, তো আমি এখন বাজাচ্ছি, প্লাস এখনই মানে শিখে, আমি নিজে শিখে আর কি আপনাদের শেখাচ্ছি, আমার বাস্তবে কোনো জ্ঞান নাই। যাই হোক, বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন। তাহলে বাবা মানে, বাবা হলো পা ছা, পা ছা, বাবা হলো পা ছা, মানে নিসা, মানে বাবা মানে কাটছে ভালো, কাটছে হলো ছাপা, কাটছে ভালো, এটা হলো পা ধা পা, মানে একটু একটু জলদি করতে হবে ভালোটা আর কি। বাবা মানে কাটছে ভালো, ভালোটা হচ্ছে পা ধা পা। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, লাইনটা বাজিয়ে নি, যাচ্ছে মা গা, মা গা, যাচ্ছে যাচ্ছে ভালো, ভালোটা হলো মা পা, ভালো। ওই যে সে আগের টানের মতো, যে পুতুল পুতুল খেলার যে টানটা ওরকম সেম, ওইটা দিলেও হচ্ছে। এই লাইনটা যাচ্ছে ভালো দিন আর পুতুল পুতুল খেলা একই রকমই তো মনে হচ্ছে, যে সেম একই। তাহলে পুতুল পুতুল খেলার ওই লাইনটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে, যাচ্ছে ভালো দিন এইখানে। তারপরে আছে বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, একটু পর পর নেচে নেচে বলে অতীত আসলে বসতে দাও, অতীত আসলে বসতে দাও। ওই ঘরের যিনি মালিক তিনি তাহলে বাবা মানে ওই বাবা মানে রোজ সকালের ওই লাইনটার মতো, যে বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। তাহলে বাবা মানে হলো কোমলনি থেকে রে রে, কোমলনি থেকে রে হলো বাবা, মানেটা হলো রে রে।
আমার একটা ভুল হয়েছে যে ওই পুতুল পুতুল খেলার কথা বলছিলাম, যাচ্ছে বলো দিন, এইখানে ওটা আমার ভুল হয়েছে যে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, এই যে যে আমার ছেলেবেলা যে যে লাইনটুকু এতটুকু আছে যে বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, যাচ্ছে ভালো দিন, এইখানে কিন্তু ওই আমার ছেলেবেলার ওই লাইনটা বসবে। আমি পুতুল পুতুল খেলার লাইনটা ঢুকিয়ে দিছি। আর পরের লাইন হলো বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, মানে বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। এই যে বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, এইখানে হবে হচ্ছে আপনার ওই যে প্রথম যে লাইনটা দিয়েছিলাম যে বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, একই একই স্বরলিপি। তার মানে এটাই, আর শুধু শুধু টাইম বাড়ালাম না, পরের লাইনে যাই। যে আমি যতই এলোমেলো ভুলের অভিধান, এইখানে যে এলোমেলোটা শব্দটা এইখানে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে, তাই ওইখানে আমি লাইনটা একটু পাল্টা দিচ্ছি। বলতে পারেন যে জীবনের টানা করিন কিছুই না জানি, একই। তো এই লাইনটা বাজাইলে আপনারা বুঝতে পারবেন। তারপর আমি দেখাচ্ছি, আমি যত এলোমেলো ভুলের অভিধান। এই যে এলোমেলো যে শব্দটা সরাসরি বোলটা ফুটবে না, ওটার যে লয়টা শুধু ধরে রাখতে হবে, সরাসরি বোল ফুটবে না। কিন্তু পরের লাইন যখন আমি ওই একই সুরে ওই পরের লাইনটা যখন মনে মনে উচ্চারণ করবেন তখন কিন্তু বোলটা ফুটে যাবে, যে জীবনের টানা করিন কিছুই না জানি। দেখেন, তার মানে স্বরলিপি একই, শুধু ওই আমি যতই এলোমেলো ভুলের অভিধান, এখানে এলোমেলোটার বোলটা সরাসরি ফুটবে না, ওটা লয় দিয়ে ধরে রাখতে হবে। যাই হোক, আমি ওটা বুঝিয়ে দিয়েছি। ওই আমি যতই এলোমেলো ভুলের অভিধান, বাবা তুমি সহজ মতো সময় মতো সহজ সমাধান, একটা লাইন। আর জীবনের টানা করিন কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি। তো আমি এই নিচের লাইনটা দিয়ে আমি দেখাচ্ছি, উপরের লাইন নিচের লাইন একই স্বরলিপি, তারপরে আমি নিচের লাইনটা দিয়ে বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে জীবনের টানা করিন, পা সা নি সা, জীবনের পা পা সা নি সা, জীবনের টানা করিন, টানা হলো সা পা, করিন হলো পা রে, পা থেকে রে, করি হলো জীবনের টানা করিন, করিনটা হলো পা থেকে রে। তাহলে টানা করিন, টানা করিন কিছুই না জানি, কিছুই না, রে থেকে সাথে ডাবল টাচ দিয়ে কোমল নিতে দাঁড়াতে হবে, কিছুই না জানি হলো ধা থেকে নি থেকে ডাবল টাচ দিয়ে পাতে এসে মা পর্যন্ত। জীবনের টানা করিন কিছুই না জানি, জানিটা হলো ধা থেকে নিতে ডাবল টাচ করে পাতে এসে তারপরে মাতে দাঁড়াতে হবে, এরকম স্লো মোশনে বাজাচ্ছি। এবারে জানি, দেখেন এটা হলো জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি। আমার গানেরটা হলো
কোমল ধা, কোমল ধা, এটা একটু কঠিন হবে। আমার গানের কোমল ধা, আমার গানের স্বরলিপি। গোবিন্দ পাখিটাকে উদ্ধার করতে আসলেন। একদিন না একদিন আমার গোবিন্দ আসবে, আর এসে এটা কিন্তু খুব কঠিন হবে যে আমার গানের স্বরলিপিটা হলো কোমল ধা থেকে কোমল নি, গোবিন্দ গোবিন্দ এখান থেকে আবার মাতে এসে দাঁড়াতে হবে। খাঁচা খুলল না গোবিন্দ। প্রথম মালিক আমার গানের তো চলে যাবেন, কোমল তাই ধা, পাশের বাড়ি আরেকজন কোমল ধা, সেও আর হলো স্বরলিপিটা হলো কোমল ধা থেকে কোমল নি, কিনবে। এখান থেকে কোমল ধা দিয়ে পাতে এসে তারপরে মাতে দাঁড়াইতে হবে। ওই পাখিটা এটা একটু কঠিন হবে। আসলে পিড়ি দাও বলে যাই হোক, না, এখন আমার গানের স্বরলিপি পাশের বাড়ি এসে গোবিন্দ তোকে বোধহয় কৃপা করলো না, আজ থেকে রাধে তোমার হলো গা গা, মাঝে হলো মা মা, খুঁজি হলো পা পা। রাধে বলে ডাক। হয়তো রাধারানী তোকে কৃপা করতে পারে। ওই গোবিন্দের নামে কোমল গাটা হবে। নামটা করে দিয়ে ডাক। পাখি কত কেঁদে তারপর কেঁদে গোবিন্দ এই গোবিন্দ পরের লাইন হচ্ছে বাবার কাছে হই না কালো, আমি কোনোদিনই বাবাটাকে আদর করে গোবিন্দর সাথে রাধারানীকেও আমায় ডাক। সোনামণি। এই লাইনটা নিশ্চয়ই যদি সুবিধা হয় যে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, এই যে লাইনটা, এই লাইনটা ঢোকাই দিতে, মানে এই সেম কিন্তু উপরে গিয়ে একটু সুর বাড়তি, আমি তাও একটু দেখা দিচ্ছি। তারপরে আপনাদের সুবিধার্থে আমি বলবো যে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, এই লাইনটা ঢুকোই দিবেন। এই যে বাবার কাছে হই না কালো, আমি কোনোদিনই বাবাটাকে আদর করে আমায় সোনামণি, এই লাইনের ভিতরে ওই প্রথম লাইনটা ঢুকাই দিবেন। আর যদি পারেন আমি তাও একটু দেখাই দিচ্ছি। ভুল হয়েছে, 1 মিনিট। বাবার কাছে হই না গেল, আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। এটা একটু স্লো মোশনে বাজাচ্ছি, এটার আমি স্বরলিপি দিলাম না, যদি পারেন একটু দেখে নিয়ে। ভিডিও এই পাশে বড় হয়ে যাচ্ছে, 18 মিনিট পার হয়ে গেছে। আর এরপরে আছে একটা মিউজিক, এটা একটু শর্টকাটে দিচ্ছি। পাখির নয়নের জলে পাত্রটা আছে, ভরে যায়। ছা ছা পা, ওই মালিক আস্তে আস্তে দেখাই। নিজেকে ওই খাঁচার মধ্যে ছা ছা, না গোবিন্দ ভুল হচ্ছে, উদ্ধার করা। ছা ছা পা, পা থেকে কোমল ধা, কোমল ধা থেকে কোমল নেই থেকে আবার কোমল ধাতে গিয়ে পাতে গিয়ে মাতে দাঁড়াতে হবে। এটা একটু কঠিন আছে, একটু ছোলো মোচনে বাজাচ্ছি দেখুন। এরপরে উপরে
এটার স্বরলিপি হলো আরেকজনকে সা রে গা, সা রে গা এখান থেকে চলে কোমল গা। যাব তৃতীয় মালিকের তারপরে হলো মা, সা রে গা মা, ময়নাটিকে বিক্রি করে তৃতীয় মালিকটা বলে, সা রে গা মা রে গা সা, এরকমটা। এরপরের লাইন আছে বাবা, বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে ছোট্ট শূন্যতা, বাবা মানে অনেক পূর্ণতা। বাবা মানে তাহলে সা, সা কোমল গা, বাবা হলো সা কোমল গা। আর বাবা মানে হলো রে সা, বাবা মানে অনেক চাওয়া। নি নি, বাবা মানে অনেক, অনেকটা হলো নি নি, একটু ডাবলটা সেইভাবে দিলে ভালো শোনা যাবে। অনেক, চাওয়াটা হলো সারে, চাওয়াটা হলো সারে। তাহলে বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে অনেক পাওয়া একই, মানে বাবা মানে অনেক চাওয়া যতটুকু স্বরলিপি দিলাম, বাবা মানে অনেক পাওয়া একই স্বরলিপি। তারপরে আছে বাবা মানে ছোট্ট শূন্যতা। একটা নদীর পাড়ে ঝুপড়ি ঘর, ঝুপড়ি ঘর, একটা মেয়ে, সামান্য অর্থ তারপর সম্পদ বাবা মানে নদীর পাড়ে ছোট্ট শূন্যতার এই লাইনে হলো থেকে দীক্ষা নিল। বাবা হলো রে মা, রে মা, বাবা মানে হলো মা মা, একদিন ওই ঘরে একটু চরণ মানে হলো মা মা, যেরকম গুরুদেব বললেন, গৃহে প্রাণ ভরে ভগবানকে ডাক। গুরুদেব ছোট্ট শূন্যতা একটু দেখে আসি। বাবা মানে ছোট্ট হলো রে মা, রে মা হলো ছোট্ট শূন্যতা। ছোট্ট শূন্যতা। শূন্যতা হলো যেরকম পা ধা পা মা গা, শূন্যতা। বাবা মানে অনেক পূর্ণতা। বাবা মানে অনেক পূর্ণতা, এরকমটা। সা কোমল গা, রে সা মানে অনেক পূর্ণতা। অনেক হলো নি কোমল নি সা, পূর্ণতা হলো রে সা ছা। ভাই 24 মিনিট হয়ে গেছে, আমার নিজেরই মাথা গুলায় যাচ্ছে, কি বলতেছে কি না বলতেছি কিছুই টের পাচ্ছি না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত থাক। আর বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে জানাই দিয়েন কমেন্টে, বা যে কোনোভাবে জানাই দিন মেসেজে, আমি ওটার রিপ্লাই দিয়ে দেবো।